তো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বেঙ্গল ল্যান্ডসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরু করতে চলেছি আমাদের নতুন ভিডিও, অফবিট বাঁকুড়া সিরিজের একটা নতুন অধ্যায়। গত ভিডিওতে আমরা ঘুরে এসেছিলাম এক অসাধারণ স্থান, জায়গাটা হলো মোচক পাহাড়। আর আজ আবার বেরিয়ে পড়েছি বাঁকুড়ার প্রাকৃতিক সৌন্দর্য আর সংস্কৃতির এক নতুন রূপ খুঁজে পেতে। সবুজ পাহাড়, মাটির গন্ধ আর লোকজ সংস্কৃতিতে ভরপুর এই বাঁকুড়া জেলার এমন কিছু মনোমুগ্ধকর জায়গা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যা হয়তো এখনো আপনাদের চোখে পড়েনি। চলুন আজকে এই নতুন অভিযানে পা রাখি, একসাথে খুঁজে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অজানা বাঁকুড়াকে খুঁজে তার গল্প শুনি। তো গুড মর্নিং সবাইকে। এই যে এখন আমরা এসে পৌঁছে গেছি আজকে বর্দি পাহাড় ঢোকার সাথে সাথেই যে জায়গাটা পৌঁছেছি সেটা হচ্ছে বর্দি পাহাড় ইকো রিসোর্ট। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাই উঠছে পাহাড়ের উপরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ইকো রিসোর্টটা খুব সুন্দর জায়গাতে। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। এই যে এখানে কাউন্টার থেকে 20 টাকা করে দিয়ে আমরা প্রবেশ মূল্যের যে টিকিট সেটা নিয়ে নিলাম। তারপর এই যে এই রাস্তাটা ধরেই যেতে হবে একদম উপরের দিকে। এই যে এই রাস্তাটাই পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। এখানে হোটেল, রেস্টুরেন্ট, থাকার জায়গা সমস্ত কিছুই আছে এই রিসোর্টের মধ্যে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, আর এখন তো আলাদা লেভেলেই গ্রিন এই জায়গাটা। এই যে এই রাস্তাটা দিয়েই এই যে ফুটট্রেকটা আছে, ফুটট্রেকটা দিয়ে পাহাড়ের উপরে ওঠা যাবে। আমরা এই উপরে যাবো। এরপর আমাদের দল এখন বেড়ে গেছে। চলো। এই যে আমাদের ভাই ক্যামেরাম্যান। এই যে সরু রাস্তা, পাহাড়টার বেশি হাইট কিন্তু নয়, কিন্তু খুব সুন্দর জায়গা এটা, কেননা আর পুরো এই শালের জঙ্গল, একটা আলাদা ভিউ। আজকে যদিও রোদের সেরকম কোনো তেজ নেই, রোদ হালকা হালকা আসছে খুব। আর বেটু একদম সামনে থেকে লিড করছে, ও একদম আগে চলে গেছে সামনে। ও পাহাড়ে ওঠার বিশাল ইচ্ছে। কালকে আমরা মোচক পাহাড়ে উঠেছিলাম, আজকে বর্দি পাহাড়। মোচক পাহাড়ের উচ্চতা তাও মোটামুটি 122-25 মিটার ছিল, কিন্তু বর্দি পাহাড়ে সেরকম কোনো হাইটেই নেই। ছোট্ট পাহাড় কিন্তু খুব সুন্দর। এখানে পাঁচটা দিয়ে বয়ে চলেছে। এখানে কাঁসাই নদী, কংসাবতী। আমরা কংসাবতী নদীও যাবো একটু পরে। যে এখানে বেটুর ফটোশ্যুট চলছে, ওর কাকাই ওর ছবি তুলে দিচ্ছে এখানে। এইটাই বর্দি পাহাড়ের টপ। এখানে একটা আছে মন্দির টাইপের কিছু একটা আছে, মন্দিরই হবে হয়তো, পুরো বন্ধ করা আছে, খোলা নেই। এটা কিসের মন্দির ভাই? শিব মন্দির। মন্দিরটা বন্ধ আছে, তালা মারা আছে, খোলা নেই। হর হর মহাদেব। পুরো বন্ধ আছে চার সাইডে। এরপরে যাবো আমরা নিচের দিকে। আর এই যে শালের জঙ্গল, খুব সুন্দর। তো এই বর্দি পাহাড়টা খুব একটা উঁচু না হলেও আপনি চারিদিকে দেখতে পাবেন সবুজ আর নীলের মেলবন্ধন। এই সবুজ আর নীলের মেলবন্ধন এই জায়গাটা কি একটা অপরূপ সৌন্দর্য দিয়েছে, দেখুন। এই যে এরপর এখন নিচে নেমে এসেছি এই জায়গাটাতে যেখান থেকে উঠেছিলাম। এবার এখান থেকে একটা ড্রোন শট নেবো এই জায়গাটা পুরোটার। আর এই ডান সাইডেই আছে কাঁসাই নদী, কংসাবতী। আর এই যে এই জায়গাটাতে অনেকগুলো বসে রেস্ট নেওয়ার অনেকগুলো জায়গা করা আছে। এই যে বর্দি পাহাড়ের ঠিক পাশটাতে দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। আর এই জায়গাটাতে প্রচুর জল আছে, একটা দ আছে এই জায়গাটাতে, প্রায় অনেকটা গর্ত আছে এই জায়গাটাতে, প্রচুর জল দাঁড়িয়েছে। তো আর ওই সাইডটা পেরিয়ে গেলে ওই সাইডে সবুজ দ্বীপ বলে যেটা আছে রায়পুরের, ওটাও কিন্তু এখান থেকে খুব সামনেই। এই যে ভাই এসছে ভেদুয়া সোল থেকে, ভাইকে ভিডিওতে নিয়ে নিলাম। ভাই দেখবে ভিডিওটা নাকি? চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ করি। বাস দেখতে পেয়েছো, কাল 2-3 দিন পরেই আসবে ভিডিওটা। ঠিক আছে ঠিক আছে। একাই এসছো? হ্যাঁ একাই। না বন্ধুরা আছে এখানে। আচ্ছা, বাইক নিয়ে? বাহ, খুব ভালো, ঘুরে বেড়াও। তো এরপরেই যে সুইসাইড পয়েন্টটা ছিল এখানে বর্দি পাহাড়ের, ওই জায়গাটা থেকে এখন আমরা আবার রিসোর্টের দিকে যাবো। ওইখানে তারপরে ওই সাইডে যে নদী দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, ওই নদীর দিকটাকে যাবো। কংসাবতী নদীর প্রচুর জল আছে, গামছা নিয়ে আসলে স্নান করা যেত। স্নান করা দেখে, জলটা দেখে স্নান করতে ইচ্ছে হয়েছে, কারণ পরিষ্কার ঝলমলে একদম নীল জল।
আর ওখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, যদি এখন মানে বোট অনেকগুলো দাঁড়িয়ে আছে দেখলাম ড্রোন শটটাতে। তো ড্রোন শটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বোটিং করা যায় তো একবার বোটে চেপেও ঘুরে নেবো এখানে, কেননা সামনে হলেও বারবার তো আর আসা হয় না না। আর যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, অনেকে ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অনুরোধ প্লিজ ডু সাবস্ক্রাইব। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশনও ঠিক টাইমে পেয়ে যান। এতক্ষণ মেঘলা ওয়েদার ছিল, এখন কিন্তু প্রচুর রোদ্দুর, গরমটাও বেশ ভালো আছে, কারণ হিউমিডিটি আছে, সেই জন্য গরমটাও বেশ মানে বেশি ফিল হচ্ছে এখানে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি বর্দি পাহাড় এসছেন কিনা এর আগে সেটাও একটু জানাবেন কমেন্ট করে। যারা বাইরের থেকে এই অফবিট বাঁকুড়ার কিছু কিছু জায়গা আছে যেগুলোতে এসে থাকতে চান পুরো একদম প্রকৃতির মাঝে, তাদের জন্য আছে এই যে বর্দি পাহাড় ইকো রিসর্ট। এই দেখতে পাচ্ছেন এসি নন এসি সমস্ত রকমের কটেজ আর সমস্ত কিছু এখানে আছে, আপনারা এখানে বুক করতে পারবেন। এখানে খাওয়ার ব্যবস্থা, হোটেল, রেস্টুরেন্ট সব আছে এখানে। আর এই যে এখানে সামনে দেখুন এগুলো মহুল গাছ, মহুল গাছ নয় কি এটা, তো মহুল গাছই মনে হচ্ছে, হ্যাঁ মহুল গাছ, মহুল, শাল, মহুল সমস্ত গাছ নিয়ে পুরো ঘেরা আছে পুরো এই বর্দি পাহাড় ইকো রিসর্ট। এই যে ইকো রিসর্টের এটাই মেন সামনের গেট, এই গেটটা দিয়ে ঢুকি সামনে প্রথমে বাঁ সাইডে আছে একটা চিলড্রেন্স পার্ক, আর এই সোজা এসে এখানে একটা রেস্টুরেন্ট আছে। এখানে এই যে রেস্টুরেন্ট, এই সাইডে রিভার বিচ, ভিউ পয়েন্ট, রিসেপশন সমস্ত কিছুগুলোই আছে এইখানটাতে। আর এই সাইডটাতে কটেজ আছে এগুলোতে থাকার জন্য। আর এই নিচ সাইডেও যে রাস্তা আছে এখানে কটেজও আছে, প্লাস এই সাইডটাতে যে নদীর দিকে যাওয়ার তার রাস্তা আছে এখানে। আর পুরো সবুজে ঘেরা, খুব সুন্দরভাবে বাগান তৈরি করা আছে। আর এই সাইডে যে রাস্তাটা আছে এটা চলে যাচ্ছে নদীর দিকে। এই গাছগুলোতে দেখুন পুরো ভর্তি ফুল ফুটে আছে। এইটা হচ্ছে কিনা বর্দি পাহাড়ের যে রেস্টুরেন্ট, এই সাইডে রান্নাবান্না হচ্ছে, এখানে বড় বড় মুরগি রাখা আছে। এখন আমরা নদীর দিকে নামছি। নদীটা কিন্তু বেশ সুন্দর, এই জায়গাটা বসার জায়গা করা আছে, বোট আছে, দেখেই মনে হচ্ছে ইচ্ছে করছে একবার নেমে যাই এখানে জলে। ও ধীরে ধীরে নামবে, দারুণ জায়গা, দারুণ। আমার তো ইচ্ছে করছে এখানে ঘন্টার পর ঘন্টা এখানে জলেই কাটিয়ে দিই এই জায়গাটাতে। এই যে একদম পৌঁছে গেছি নদীতে, ওই যে ওই সাইডে যে বিল্ডিংগুলো দেখাচ্ছে ওইখানে হচ্ছে সবুজ দ্বীপ, ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে কটেজ টটেজের। আর ওইখানে একটা বাঁশের সেতুও আছে ওই জায়গাটা পারাপারের জন্যে। আর এই যে এখানে একটা দ টাইপের আছে, প্রচুর জল দাঁড়িয়েছে এই জায়গাটাতে, দারুণ জায়গা, পুরো বিচ বিচ ফিল এই জায়গাটাতে। এটা হচ্ছে বর্দি পাহাড়ের বিচ, বসার জন্য এই যে হেলন দিয়ে বসার জন্য বিচে যেরকম চেয়ারগুলো করাতে সেইগুলো করা আছে, জাস্ট দারুণ জায়গা। কাকা বোটে ঘোরা যাবে? ঘোরা যাবে এখন? হ্যাঁ কতক্ষণ নেবে? এই তো দুজন বাচ্চাটা আছে। এই যে এখন আমরা বোটিং করছি। বেটো বোটিং কেমন মজা লাগছে বলো? এই যে কাঁসাই নদী ঘুরছি আমরা, অনেক জল আছে এখানটা, এই সাইড এখানটাতে প্রচুর জল আছে। তো এই জায়গাটাতে প্রচুর জল আছে, এই জায়গাটাতে, এটাতে মেন দটা আছে। বেটু একদম সাইড দিয়ে যাবে না, বসে বসে দেখো এখানে মেন দটা আছে। এই যে এখন আমরা বোট চালাচ্ছি এখানে। এখানে যে বোটটা পাওয়া যায় সেটা হচ্ছে প্যাডেল বোট। বেটু লোক চলো, ওইদিকে কোথায় আছে পাখি? পাখি কোথায়? হ্যাঁ এগুলো হচ্ছে পানকৌড়ি। এই যে আমাদের আরেক ড্রাইভার। হ্যাঁ এই সাইডগুলোতে বড় বড় পাথর আছে, আমরা একদম সেই একদম কিনারা হয়ে যাচ্ছে একদম বোটে করে। সামনে দিকে হ্যান্ডেল সোজা করো, সামনে দিকে একটু টুপিটা পরো, তুমি রোদ যাবে তুমি। মামু কেমন লাগছে? এটা ভালো লাগছে, হ্যান্ডেলটা তোমার দিকে। আমাদের বোটের মালিক ডুব দিয়ে আছে। মালিকের লুঙ্গি খুলে যাচ্ছে। ও মালিক
এই প্রচুর ভিড়, অনেক লোক এসেছেন আজকে এখানে গেস্ট। এটা মালিক নাকি বোটের? কি রে বিটু? আমাদের বোট রাইড হয়ে গেল। এই যে আমাদের ভাই এখানে ভিডিও করছে এই জায়গাটা থেকে। বোট রাইড হয়ে গেল, এবার তো নামতে হবে। নৌকা রাইড হয়ে গেল। বেটু এখনো জল ঘাটতে ইচ্ছে করছে। ডোন্ট টাচ, ছো না, থালা বটে, ছো না। আর এই যেখানে নৌকা আছে, আমরা বোট রাইড করলাম। এবার একটু দেখি জলের দিকে নামি। তো ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, যারা এই জায়গাটা সত্যিই আসতে চান তাদের জন্য বলে রাখি যে বাঁকুড়া শহর থেকে এই জায়গাটার দূরত্ব মোটামুটি 55 কিলোমিটার। তো গাড়ি কিংবা বাইক যে কোনো জিনিসে করেই আপনারা এই জায়গাটা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। রাস্তা বেশ ভালো, আর রাস্তার পাশের দৃশ্যগুলো সত্যিই একদম চোখ জোড়ানো। আপনাদের ভালো অবশ্যই লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো এখন বাজে দুপুর ১টা। তো বর্দি পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যকে এরপর বিদায় জানিয়ে আমাদেরকে বাড়ি ফিরতেই হবে। তো আপনাদের সত্যিই যদি এই ধরনের অফবিট ভিডিও এবং শান্তিপূর্ণ উইকেন্ড স্পট খুঁজে থাকেন, তাহলে বর্দি পাহাড় একবার আপনারা ঘুরে দেখতেই পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ট্রাভেল ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।